এই ইমার্জেন্সি সিচুয়েশনে আমি আপনাকে 3 দিনের জন্য ছুটি অ্যালাউ করতে পারবো না। স্যার আমার তো অনেকগুলো লিভ জমা আছে, সেই হিসাব করলে তো আমি আপনার কাছে 15 দিন না মোট 1.5 মাসের ছুটি পাই। আপনার যতই ছুটি পাওনা থাক না কেন, যে কোনো সময় আপনি আসবেন আর আমার কাছে দিনের পর দিন ছুটি চাবেন, আমি সেটা অ্যালাউ করতে পারবো না। এক্স্যাক্টলি স্যার, প্রয়োজন নিয়ম মানে না। আর আমার এখন সবচাইতে বেশি প্রয়োজন হচ্ছে সেই মানুষটার পাশে থাকা, যে মানুষটা প্রতিনিয়ত মৃত্যুর সাথে লড়াই করছে। যে মানুষটার পৃথিবীতে আমি সবচাইতে ইম্পর্টেন্ট পারসন, যে মানুষটা এখনো জানেই না যে তার হাতে সব মিলিয়ে আর 10টা দিনও হয়তো সময় নেই। আর সেই মানুষটাকে আমি অসম্ভব ভালোবাসি। প্রয়োজনে যদি আমার জবটা হারাতে হয়, আমি রাজি আছি। বোকার মতো কথা বলবেন না, বি প্র্যাকটিক্যাল। সরি স্যার, এতটাও প্র্যাকটিক্যাল হওয়া উচিত না যেখানে নিজের মন সায় দেয় না। পেশেন্ট এখন একদম লাস্ট স্টেজে চলে এসছে। এখন যে কোনো দিন যে কোনো সময় সরি। বললো তুমি খুব দ্রুত ইমপ্রুভ করছো। এখান থেকে নিয়ে চলো না প্লিজ, হসপিটালে মধ্যে আমার তো আসে। আপু আসেনি, আমার একটু বাইরে যেতে হবে। কোথায় যাবে আমাকে রেখে? সেটা তো বলা যাবে না, সারপ্রাইজ। লাগবে না আমার কোনো সারপ্রাইজ। আমি যদি না থাকি তাহলে তুমি একাকি আমায় ভালোবেসে যেতে পারবে। আমি তোমাকে এত ভালোবাসি যে তোমাকে মন ভরে ভালোবাসার জন্য আমার তোমাকে প্রয়োজন। আমি কি স্বপ্ন দেখছি নাকি আমার সময় ফুরিয়ে গেছে? এত কষ্ট করে তার পছন্দের ফুলগুলো জোগাড় করলাম, রুমটা সাজালাম, আর সে এখন আমার এগুলো বলছে। আমার মনে হচ্ছে আমি খুব সুস্থ হব না। সত্যি? চাকরিটা ছাড়লে কেন? তুমি এখানে অসুস্থ হয়ে পড়ে থাকবে আর আমি ওখানে দিব্যি চাকরি করব, অফিস করব। তুমি আমাকে এত কেন ভালোবাসো? আমি ভালো না বেসে থাকতে পারি না যে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আর আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে তখন কি করবে? জিয়ার কাছে শুনলাম তোর হার্টে নাকি প্রবলেম, তাই ভোরের ট্রেন ধরে সোজা তোর কাছে চলে আসছে। আমার হার্টের প্রবলেম মানে? নীলিমা তো তোর হার্টে, মানুষটাকে যে পরিমাণ ভালোবাসিস তুই, তোর হার্ট কাজ না করলেও চলবে, কিন্তু নীলিমাকে তো তোর লাগবেই না? দেখো কে আসছে। চিনবো না? আপনাকে একবার দেখতে ভুলে কোথায় আছে, এখন কোথায় ছিল? অবস্থায় গা ঢাকা দিচ্ছিলাম, চাকরি বাকরি কিছু ঢুকলো না, পরে গ্রামে বাড়ি চলে গেলাম। সেখানে গিয়ে অবশ্য চাষবাসের কাজ শুরু করে দিচ্ছি। অবস্থা এখন বন্ধ না, কিন্তু তোমার অবস্থা তো ভালো দেখতেছি না বোন। হুম? কোনো নোটিশ ছাড়া ডিরেক্ট বেডে পড়ে গেলা? হাসান না ভাইয়া, হাসতে কষ্ট হয়। হাসি হলো পৃথিবীর সব থেকে মহা ওষুধ। হাসো হাসো, মন খুলে হাসো। যত হাসবে তত দেখবে তোমার অসুখ বিসুখ লেজ গুটিয়ে পালিয়েছে। ওষুধগুলো শেষ হয়ে গেছে, নতুন ওষুধ লাগবে। শোন, আমি নিচে যাই, ওষুধ নিয়ে আসি। তুই কি একটু রেস্ট নিবি? গ্যাস নেওয়ার জন্য আসছি, চল। একেবারে লাস্ট স্টেজে এসেই জানতে পারলি নীলিমা কি এর আগে কিছুই টের পায় নাই? টের পেয়েছিল কিন্তু কাউকে কিছু জানায়নি। লিউকেমিয়ার সেকেন্ড স্টেজে এসে ডক্টর বলেছিল কেমো দিতে হবে আর বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে, কিন্তু খরচের কথা চিন্তা করে হয়তো বা ব্যাপারটা চেপে গেছে। এটা কোনো কথা? এত বড় একটা অসুখকে এভাবে চেপে যায়? ও তো এমনই, ওর বাবা মারা যাওয়ার পর ফুল ফ্যামিলি নিয়ে এখন দুলাভাই আর বোনের সাথে থাকে। এত খরচের একটা ধাক্কা ও আমাকেও কিছু জানায় নাই, জানালে হয়তো। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করে এখন কিছু হবে না? যদি বিদেশ নিয়ে যাই? এখন আর কিছুই হবে না, ওর সারা শরীরে ক্যান্সারের জীবাণু ছড়িয়ে গেছে, এমনকি ব্রেনেও। এখনো সময় আছে আমাদের হাতে। আমরা ওর প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড এমন প্রাণবন্ত করে তুলবো যেন আমার বোনটা হাসি মুখে বিদায় নিতে পারে। হ্যাঁ, এগুলা রাখ। টাকা দিয়ে এখন আর কি হবে? ওকে তো আর ফেরানো যাবে না। তুই তো জানিস
আমার নিজের কোনো বোন নাই, নীলিমাকে আমার বোন মানছিলাম। এই টাকাগুলা ওর শেষ হাসির জন্য। এখন থেকে ওর যা যা ইচ্ছা, যা যা পছন্দ সবকিছু এনে ওর সামনে হাজির করবো। আবির, ওর উইশ বুকটা কোথায় রে? আছে এখনো? আচ্ছা, হয়তো ওর সাথে। চল, সময় নষ্ট করা যাবে না, চল। মা, কানের কাছে বসে ফটফট করে কাঁদবে না তো? যদি বাথরুমে পাগল হয়ে যাচ্ছি। আন্টি, আন্টি দেখেন, আপনাকে আমি অনেকবার বলেছি আন্টি, কান্নাকাটি করা যাবে না। কষ্ট আমাদের সবারই হচ্ছে, কিন্তু কষ্টটাকে চেপে আমরা। নীলিমাকে তো আইপিএ অ্যাওয়ার্ড দেওয়া দরকার, যেই সুন্দর ছবি তুলছে। আস্তে 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 আস্তে। আবির, প্রতিটা মিনিট পার হচ্ছে আর মনে হচ্ছে জীবন থেকে কি যেন নাই হয়ে যাচ্ছে। মা কোথায়?